আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের প্রিয় একজন মানুষ ওসমান হাদি এখন এভার কেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে আছে। সে গতকালকে তার মাথায় গুলিবিদ্ধ হয়ে এবং শরীরের অন্যান্য অর্গানে বিভিন্ন ধরনের ইনজুরি নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি অপারেশন হয়েছে, তার ডিকম্প্রেশন ক্রেনিয়েটমি। আফটার দ্যাট তার বেটার লাইফ সাপোর্টের জন্য তাকে ইভার কেয়ার হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। এখন অনেকেই মানে জানতে চেয়েছেন সে বাঁচবে কিনা, অথবা মানে তার পরিণতি কি হবে, এরকম অনেক কোয়েশ্চেন আছে। আজকে আমি জাস্ট বলার চেষ্টা করব যে তার যে মাথায় গুলি লেগেছিল, সে কি আসলে এই গুলির কারণে মারা যাওয়ার ঝুঁকি বেশি, না অন্য কোনো কারণ আছে। এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার যে তার গুলিটা যখন কানের কিনারে দিয়ে ব্রেনের মধ্যে ঢুকে গেছে এবং সেটা বেরিয়ে গেছে, এতে তার ব্রেনের যে অংশটা ইনজুরি হয়েছে সেটা হলো ব্রেন স্টিম। ব্রেন স্টিমটা আমাদের এই যে মাথার যে ভল্ট আছে, নিচে যে ব্রেনের মূল অংশ যাকে সেরেব্রাম বলে, সেরেব্রামের একদম নিচে থাকে এবং আমাদের পিছনে যে স্পাইন বা মেরুদণ্ড আছে, যে স্পাইনাল কর্ড, এর সাথে কানেক্টেড থাকে। এই অঙ্গটা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করে, যেমন আমাদের ইনভলান্টারি, যেমন আমি রাতের বেলা যখন ঘুমায় থাকি, আমি যে নিঃশ্বাস নিই, আমি কি তখন জেগে থাকি? আমি তো ঘুমায় থাকি। তাহলে এই ইনভলান্টারি এই রেসপিরেশনটা কে নিচ্ছে? এই আমাদের এই মিড ব্রেন থেকে যে সিগন্যালটা আসতেছে সেখান থেকে নিচ্ছে। অথবা ধরেন আমি যে যখন এই আমাদের 24 ঘন্টা আমাদের যে হার্ট পাম্প করতেছে, এটার জন্য যে সিগন্যালটা, এই সবগুলোই ব্রেন স্টিম থেকে আসতেছে। তার মানে আমাদের বডিতে কিছু ইনভলান্টারি ওয়ার্ক আছে যেটা 24 আওয়ার চলতেছে। এই ইনভলান্টারি ওয়ার্কগুলো মূলত এই ব্রেন স্টিম থেকে আসে। সুতরাং কোনো কারণে ব্রেন স্টিম ইনজুরি হলে, যদি বেশি ইনজুরি হয়, ইনজুরি বলতে তো এর অনেকগুলো গ্রেড আছে, বেশি ইনজুরি হয়, তাহলে এটা যদি শাটডাউন হয়ে যায় বা টোটালি নষ্ট হয়ে যায়, তাহলে এই ইনভলান্টারি ওয়ার্কগুলো টোটালি বন্ধ হয়ে যেতে পারে। এই ইনভলান্টারি ওয়ার্কগুলো যদি টোটালি বন্ধ হয়ে যায়, তাহলে তো মানুষ তখন ক্লিনিক্যালি ডেড হয়ে যায়। এটা হলো তার একটা রিজন। যদি হাদি আমাদের ছেড়ে চলে যায়, এটা একটা কারণ হতে পারে। কিন্তু বর্তমানে বা এখন হাদি তো মোটামুটি বলা চলে যে সার্জারির ওখান থেকে ফিরে আসছে, বা তার যেসব কন্ডিশনগুলো হয়েছিল সেগুলো থেকে সে ফিরে আসছে। কিন্তু এর মধ্যেও তার নতুন আরও একটা কন্ডিশন অ্যারাইজ করছে, যেটা তার জন্য আরও বেশি বিপজ্জনক হতে পারে। সেই কন্ডিশনটাকে বলা হয় ডিআইসি বা ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এর আরেক নাম কনজাংশন কোয়াগুলোপ্যাথিও বলে। আমাদের শরীরের মধ্যে আমরা জানি যে যে কোনো জায়গায় যদি কেটে যায়, তাহলে একটু ব্লিডিং হওয়ার পরে সেই জায়গাটা একটা মানে রক্তের চাকার মতো তৈরি হয়ে রক্ত বন্ধ হয়ে যায়। মানে আমাদের শরীরের মধ্যেই কিছু ছোট ছোট প্রোটিন আছে যারা এই আমাদের শরীরের যে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বন্ধ করতে সাহায্য করে। এটাকে কোয়াগুলেশন পাথওয়ে বলে। এটা শরীরের জন্য একদম নর্মাল প্রসিডিউর। কিন্তু আমাদের শরীরের মধ্যে যদি এমন কোনো ট্রিক